অনেক দিন হয় আপন যারা দেখে না আমারে আসে বলে গানটা তো আপনি ঠিক গাইলেন, ঠিক আছে, কিন্তু বিচার গানের একটু বিচারও থাকা দরকার। শেষের ছন্দে আপনি বললেন জানি নাকি পাবো সাজা, দোজক কি জান্নাতের মজা, দেওয়ান কাজল সেদিন হবে সোজা, বাজবে যেদিন মরণবাসী। এইটা কইছি আমার জন্য। আর তিনটা ছন্দ গাইছি রজ্জবালি দেওয়ানের জন্য। তিন কথা হইল রজ্জবালি দেওয়ান আপনারা যারা মরে গেছে তাদের জন্য। আর যে লাস্টের ছন্দটা এইটা বলছি আমার জন্য রাখছি, কারণ কাজল এখনো সোজা হয় নাই। মাঝে মধ্যে তো কাজল ফুস করে উঠে, জানি তো কাজল সম্বন্ধে, দেখি মাঝে মধ্যে ফুসফাস করে না রে ফাজিল ভাই? কালকে তো ফাজিল বেড়ে ধরে বসছিলাম, মাঝে মধ্যে ধরে বসিত। এই যে ফোসটা ওইটা যেদিন শেষ হয়ে যাব, পাখি যেদিন উড়ে যাবে, সেদিন কাজল দেওয়ান সোজা হয়ে যাবো। আর ডাকলেও কাজল দেওয়ান দেখেও গান গাইতে পারবো। এখন তো সময় এখানে থেকে আমি আমার এই মায়ার জগতে থেকে আমি আমার সাধন মার্গে পৌঁছতে পারলাম না। অত বড় একজন ভাবুক যদি এই কথা বলতে পারে, আমি তো একজন নগণ্য মানুষ, আমি পারলাম কই? তাহলে গানেরও প্রয়োজন ছিল না, জঙ্গলবাসী হয়ে যেতাম। বলছে মাওলার পীড়িতে হয় মুনি ঋষি, জঙ্গলবাসী মুনি ঋষি আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া। যারা সূক্ষ্ম মানুষ, দুনিয়াদারি নিয়ে তারা কখনোই ভাবনা তাদের নাই। কাজল তো এখনো তেল সাবান দেয়। আশিক মাসুদ যারা, তারা তো তেল সাবানের দাঁড় ধরে না। ওই যে গত আসলে বললাম, তারা তো আল্লাহর পাগল। গান রাখি পাগলের লেখা। তোমার দোজক বইয়া ওই ফুলের উপরে যেতে হবে তোর পাইরে দিয়া, ওই দোজক বইয়া ওই ফুলের উপরে লম্বা দিছে ৭২,০০০ দেখো মাঝখান দিয়া পুরো দিছে, তার লম্বা দিছে ৭২,০০০ সব কিছু ধরা তোর ভয়ে পড়া কাঁদবে ঘরে ঘরে, ভয়ে পড়া কাঁদবে ঘরে ঘরে।
কুয়াশাও আছে, তারপর মাটিতে বসিয়া গান শুনতেছেন আপনারা কত কষ্ট করিয়া। সকলের চরণে ভক্তি শ্রদ্ধা সালাম জানাই, আমাদের জন্য করবেন তোই আমরা দোয়া ভিক্ষা চাই। পরে আমি কি আর বলতে পারি, আমি কি আর মানুষ কিন্তু জীব হত্যা করে, প্রাণী হত্যা করে, মুরগি জবাই করে, গরু জবাই করে, খাসি। তাহলে আপনিও কিন্তু খাইতেছেন আরেকটাকে জবাই করে, খেয়ে এই দেহটা বাঁচান না বাঁচান, শক্তি না লাগিয়া। গরু জব করে খাইতেছেন, গরু জব করতে দেরি, বাজারে বিক্রি হইতে দেরি হয় না। মহিষ জব করতেছে, মুরগি খাইতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ, আবার ডিম হতো খান। দেখেন আপনিও দিনের মধ্যে জীব হত্যা, প্রাণী হত্যা করতেছে। একজন গৌতম বুদ্ধ বলেছে যে আমি কোনো কিছু খাই না, ওটাতে খাওয়া আরো বলছে একটা আরেকটাকে খাই কেন, একটা দুর্বল আর একটা সবল, একটা খেয়ে আরেকটা বাঁচে, ওই একটা শক্তি আরেকটার ভিতরে সঞ্চার হয় আর একটা ধ্বংস হয়ে যায়। এটা বিজ্ঞান বলেছে। কেন? যদি ওইটা ধ্বংস না হয় তাহলে আরেকটা সবল হইতে পারবে না। আপনি ততক্ষণ পর্যন্ত কয়দিন না খেয়ে থাকবেন? মানুষ 3 দিন 3-4 দিন পানি না খেয়ে থাকতে পারে, বিজ্ঞান বলে 3 দিন। আর মাছ মাংস তো খাইতে আছে। তাহলে আপনি আরেক আমি বলবো কি শুনি শুনে তাহলে একজনকে মাইরেই তো আরেকজন বড় হয়। বাচ্চারে বাচ্চার দুনিয়ার ভিতরে
আমল নামা যদি ডাইন হাতে থাকে রে বান্দা নেকি হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে বিচারের ব্যবস্থায় আছে, যত বিচার হয় আপনি যদি আসামি হন, মামলা যদি হয়, আপনি কোর্টে গেলে প্রথম আপনি ম্যাজিস্ট্রেট কোর্টে যাবেন। যদি আপনার জামিন হয়ে যায় ভালো, না হইল আপিলের ব্যবস্থায় আছে, জজ কোর্টে নিয়ে কিন্তু দাঁড়াইবে আপনারই বলি আপনার কাছে আপিল করবেন জজ কোর্টে। যদি তাতেও আপনার জামিন না হয় আপনি হাইকোর্ট করতে পারেন, পারবেন না? দুনিয়ার মধ্যে একটা বিচারের ব্যবস্থা। প্রথম সুপ্রিম কোর্ট মালিক আল্লাহ, যদি দেখে অনেক গুনাহ করেছ দুনিয়ার ভিতরে, আল্লাহ ইচ্ছা করলে তোমার গুনাহ সব মাফ করতে পারে। তাহলে আমল নামা দেখে রে বাজান, যদি তিল পরিমাণ নেক থাকে ওই বান্দার ভিতর, মিজানের পাল্লায় উঠাবেন আমি একটা দলিলের খবর। মিজানের পাল্লার মধ্যে যদি নেক থাকে তিল পরিমাণ, ওই দুনিয়ার মানুষ বদরের যুদ্ধে ঘোড়ার লাগা সোনা নিয়ে পাল্লাই দিবে, খারেস্তে তোরা হুশ। বদরের যুদ্ধে ঘোড়া লাদা সোনা, এইগুলো নিয়ে উঠে লাদা সোনা, ঘোড়া লাদা সোনা নিয়ে দিবে। কেন? তুমি দুনিয়ার মধ্যে একটু নেক করেছিলে, আল্লাহ পাক তোমাকে রক্ষা করার জন্য ওই যুদ্ধের ময়লা নিয়ে নেকের পাল্লার মধ্যে দিবে, যেন ভারী হয়ে যায়। বাবা, ভালো কাজ বেশি করতে হয় না, ভালো কাজ দিয়ে একটা করলেই চলে। তারপরে মাওলা হরে আপনি মাওলা, ওইটা হইল পুল। আপনার পুল, পুল শব্দের অর্থ হইল বন্ধন, সেতু। সেরা শব্দের অর্থ হইল চরিত্র। ওই পুল সেরাতের চরিত্রের সেতুর মধ্যে যদি খোটাখানি এতটুকু দাগ থাকে তিল পরিমাণ, নিচে পড়ে যাবে। তবে ইমান যদি থাকে তোমার একটু বেশি, তুমি ওই চুল বানানো পুলের উপর দিয়ে ইচ্ছা করলে হাইটা দেয়া ওই পারে জান্নাতবাসী হয়ে যাবে। তাই যে ব্যক্তিরা পার হয়ে যাবে নেকের কাজটা করে, ওই ব্যক্তি জান্নাতবাসী হবে। আমার জান্নাত দিবে আল্লাহ। এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর কথা নাই। আরো বললে বলতে পারি, ঘড়ির কাছে থাকে না রে ভাই। অল্প করে বললাম কথা, বেশি গল্প করলাম না। এই শীতের রাতে আপনাদেরকে কষ্ট বেশি আর দিব না। এই বান্দারে প্রশ্ন করি গো, জবাব দেব ভাই। আশা করি জবাব দিবে বাবুকে কোথায়। বলেন, একটাই প্রশ্ন আমার, বলেন হাদিসে ধরে মওলা আলীর কথা যখন বলিল, আসলে বলিল এই খালি থেকে প্রশ্ন থাকবে। সবার মাঝে আপনি কিন্তু দিবেন তার জবাব। বলে আমার রাসূল বলে, আলী আগামীকালকে তুমি সব দিকে যাও, তুমি দক্ষিণ দিকে যাও না। বাবা, আপনি যদি কেউ কন যে তুই ওই দিক তাকাইস না, আপনার মনটা কি করবো? যে ওই দিক তাকাইতে না করলে মানে চোখটা খালি ঘুরে ঘুরে না করছেন, যেটা ওইটার মধ্যে আপনার
আকর্ষণটা বেশি থাকবে যে কেন না করলো একটু মাওলানি নবী আমার সব দিকে যেতে করলো আমার দক্ষিণ দিকে যেতে না করলো তাই আমি পরের দিন ঘর থেকে বাইরে প্রথম তার কদম দেয় রাখছে পবিত্র চরম দেয় রাখছে সে দক্ষিণ দিকে যায় আর কি জানি দেয় একটু যায় আবার কি জানি দেয় আবার যায় কি জানি দেখে মাওলা আলী খুব ঘাইমে টাইমে আমার নবীর কাছে আসছে আমার নবী আলী কই গেছিলেন হুজুর আপনি তো যাইতে না করছিলেন যেটা না করছিলেন আমি ওইটাই করছি যেমন সাহেব বলে দয়াল নবী যেটা না করে মাওলা আলী সেটাই করে তাই প্রথম প্রশ্ন আমার ইহার বেশি নাই আমি প্রাণের শান্তি তারাই তারাই ভালো একটা গানের জন্য দাদা মেয়েরা কষ্ট করে আসছে হ্যাঁ একটা গানের অনুরোধ আমার কাছে করেছে সেই গানটি আমি গিয়ে দাদা ভাইদের অনুরোধ রক্ষার্থে গানটি ছোট করে গিয়ে বসি আপনাদেরকে আবারও বলবো আপনারা অনেক ভালো শীতের রাত আমাদের মতো বিশেষ করে আমার মতো ক্ষুদ্র শিল্পীর গান শুনছেন আপনারা আমার জীবনে অনেক আমার ভাঙা বাড়ি আমার বন্ধু আমি আশায় আশায় দিন যে আমার জ্ঞান আশায় দিন যে আমার জ্ঞান ওই ভাঙা হৃদয় ভাঙা ভাঙায় আমার ভাঙায় আমার দয়াল ভাঙায় আমার হৃদয়
হৃদয় ভাঙা ভাঙায় আমার বুক ভাঙায় আমার বুক ভাঙাই কালী বিধি আর কি দিবে সুখ ভাঙায় আমার ভাঙায় আমার দয়া করে আমি ভাগ্য নদী ঘরে থাকি ভাঙায় আমার নদী পারি তো থাকি ভাঙায় আমার ভাঙায় আমার ভাঙায় বুকে আর কি করবি আর কি করবি নাও ভাঙাবো নাও রে ভাঙা ভাঙা নায়ের ছইয়া ভাঙা নায়ের ছইয়া আমার দয়া রে নাও ভাঙাবো নাও রে ভাঙা ভাঙা নায়ের ভাঙাবো নাও রে ভাঙা ভাঙা নায়ের ছইয়া রে ভাঙা নায়ের ছইয়া ভাঙা ডঙ্গায় পালুরে না ভাঙা মসুর দিয়া রে ভাঙা
ধন্যবাদ মাতাল রাজ্জাকের ছেলে কাজল দেওয়ানকে। আমি কাজল দেওয়ানের আব্বার সাথে সঙ্গ করেছি সেই পাগল। এখন কাজল দেওয়ান হয়তো চিনে উড়সে যায়, চিনে এখন আমার তরফ থেকে সামান্য কিছু টাকা দিয়ে তাকে দোয়া করতেছি। আর আপনারা এখন একটু বিশ্বাস শুনবেন, শিল্পী মহোদয়ের কাছে অনুরোধ রইল আপনারা এখন একটু বিশ্বাস নেবেন। আমাদের পক্ষ থেকে গান কমিটির পক্ষ থেকে আমাদের সুনীল ভাই, হান্নান ভাই সাহেব একটু আশীর্বাদ করেছেন। টাকা এটা প্রয়োজনে খরচ হয়ে যাবে, থাকবে আপনাদের দোয়া, সকলের কাছে দোয়া চাই। সবার প্রতি শ্রদ্ধা, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম। আমাকে হয়তো সবাই চিনেন, আমি একটা পাগল মানুষ আওয়াল সাধু বলে চিনে। এখন বিষয় হলো মামুন আল সুরুজ, আমাদের এই আওয়াল সাধু কাজল দেওয়ানকে, আমার ছেলে কাজল দেওয়ান, তাকে আমি কিছু টাকা দিয়ে দোয়া করছি। ধন্যবাদ। আর ভুলি ভাই, আপনি তো টাকায় আছেন আমি বুঝি। একটু বাড়ানো যায় কিনা উপরে আমাদের প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটি মাত্র প্রশ্ন করেছে, আমি জবাব দিব।
তবে তার আগে একটি গান আপনাদের কাছে রাখি, গানটি করে তারপরে জবাব দেব। কারণ শীতের প্রভাবটা বেশি, আমাদের কথাটা একটু কমিয়ে গানের সংখ্যাটা একটু বেশি গাইতে হবে, এই জন্য আমরা চেষ্টা করব। নাইর হতে তোমায় দিতে নাম পাঠাইয়ে দিল, আরে ওই নাম দিনারাই ভিড় বলো নাইরি তাড়াতাড়ি আপন বাড়ি চলো, নাইর হইতে গলার মালায়া কানে শোনা সঙ্গে নিতে ভুল কইর না, যাবার বেলায় করিতে ভৈরা নিও, গলার মালা কানে শোনা সঙ্গে নিতে ভুল কইর না, যাবার বেলায় সঙ্গে করে নিও। গলার মালায়া কানে শোনা সঙ্গে নিতে ভুল কইর না, যাবার বেলায় তোমার হৃদয় ভৈরা নিও। আরে বাজান গাছি পাশটি বদর দিয়া নাম সাজাইয়া বদর দিয়া দিবে যদি নাম সাজাইয়া, আরে তুমি ডগরায় বসে ওই নামের জল ফেলো, নাইরি ডগরায় বসে তুমি ডগরায় বসে নামের জল ফেলো, তাড়াতাড়ি
আপন বাড়ি চলো নায়র হইতে ভালোবাসায় জগতে যদি করে থাকো কারো সাথে যাবার আগে তারে মনের কথা বলো নায়রি ভালোবাসা এ জগতে তার গলায় ধরে বলিও ভাই আমি তোদের ছেড়ে চলিয়া যাই আমি তোদের ছেড়ে চলিয়া যাই ওরে আমার যাবার বেলায় কি আছে বলো নায়রি আমার যাবার বেলায় কি আছে বলো তাড়াতাড়ি আপন বাড়ি চলো নায়র হতে বন্ধু ছবিখানা ওরে চাঁদার মুর্শিদের ছবিখানা সঙ্গে নিতে ভুল কইর না যাবার বেলায় ওই বাক্সে ভরে নিও রাধা
মনে ওই আমার ছবি তোলা রাস্তায় ভেঙে গেল ছবি তোলা আমার ছবি তোলা রাস্তায় ভেঙে গেল ওলো নায়রি তাড়াতাড়ি তারে কি আর পাশরিতে পারবো না, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর কথা ভুল করিয়া এমন একজন সোনার মানুষ এমন একজন বড় ভাই এমন একজন খাজা বাবা এমন একজন সাহালি বাবা আরে এমন একজন মাই ভান্ডারি এমন একজন বইরা বড়ি আরে এমন একজন মাতাল আরে এমন একজন সাজ্জাদ আরে এমন একজন রাজ্যদার ভাই এমন একজন খালেদার ভাই এমন একজন মালেকদার ভাই এমন একজন আলেকদার আরে এমন একজন রাজ্যদার আরে এমন একজন সোনার মানুষ তুই তাও যদি সংসারে তোমার জীবন জীবন সপিয়া জীবন জীবন সপিয়া যাবে তবে কি আর কাছে দিতে পারে আমার কথা প্রশ্ন করি আমি তার কথা ভুলি না আমি ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই সে প্রশ্ন করে আমার ভালো আমি জবাব দিব না সরে প্রশ্ন করে আমার ভাই দয়াল নবীজি একদিন আলীকে ডেকে কয় পূর্ব পশ্চিম উত্তর তিন দিক রয় বলি তোমার আলোয় দক্ষিণ দিকে যাবে না আমি দক্ষিণ দিকে যাবে না আমি তোমায় বললাম না দক্ষিণ দিকে যাবে না তুমি সব দিকে যাবে কিন্তু দক্ষিণ দিকে যাবে না আলী বলে দক্ষিণ দিকে এমন কি আছে নবী আমাকে নিষেধ করলো আলী পরের দিন সকালে ঘুম থেকে উঠে রওনা দিয়েছে দক্ষিণ দিকে যাইতেছে যাইতে যাইতে একটু দূরে গিয়ে দেখে বেড়া দিয়েছে ফসল রক্ষা করার জন্য আমাদের গ্রাম দেশে দেয় না চতুর্দিকে বেড়া দেয় মূলা ক্ষেত শাকের ক্ষেত লাল শাক বা ধান দেখে তাকায় তাকায় মাওলা আলী দূরের থেকে যে বেড়াই ফসল উঠায় উঠায় খাইতেছে আলী কয় বুঝতে পারছি তো এই জন্য তো নবী আমার দক্ষিণ দিকে আসতে না করছে আচ্ছা আমি এই যে তো পড়ছি তাই দেখি না সামনে গেলে কি হয় সামনে যখন মাওলা আলী গেল রে হাতিয়া দেখতে একটা কবুতর রইয়াছে বসিয়া তার গায়ের মধ্যে আরবি হরফ লেখা কি জানি লেখা রয় সেই মুখ দিয়া উঠাইয়া উঠাইয়া ময়লা গুলি খায় কার্য হয়ে গেল আলী গেল আর সামনে বাড়াইয়া দেখে একটা ছাগল মুখ দিয়ে খায় আবার
মার্গো দিয়েও খায় কিলো টাকাইয়া কোনো দিক দিয়ে খায়। আর একটু সামনে গেছে গিয়ে দেখে একটা কূপ, কূপের পাশে একটা বৃদ্ধ মহিলা দাঁড়ায় আছে। মাওলা আলী ঘোড়ার পৃষ্ঠে চড়া, জিজ্ঞেস করে মা আপনি কূপের পাশে দাঁড়িয়ে গেছেন? কই বাবা কূপের ঢাকনাটা উঠাইতে পারি না। মাওলা আলী ঘোড়ার থেকে নেমে ওই ঢাকনাটা বাম হাত দিয়ে ধুয়ে যখন টান মারছে থেকে ঢাকনা ওঠে না। কি রে আমি এত বড় শক্তিশালী, ঢাকনাটা বাম হাত দিয়ে ধরলাম উঠে না, এবার দুই হাত লাগাইছি, দুই হাত লাগাই যখন টান দিয়েছে তাও উঠে না। এবার মাওলা আলীর শরীরে সারে খোদা মাওলা আলীর শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি প্রয়োগ করলো, তাও দেখে ঢাকনা উঠে না। ডাক দিয়া কয় আল্লাহ ধারে, শোনো মাওলা কই তোমারে, ডাক দিয়া কয় আল্লাহ ধারে, ঢাকনা কেন উঠে না মালিক? আপনি আপনার কাছে আমি কিছু সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে বলে আল্লাহ সাহায্য পাঠান। দেখে আকাশ থেকে 30 জন আসছে, 30 জন আর মাওলা আলী 31 জন মিলে ঢাকনা টানাটানি করে, তাও উঠে না। আবার ফরিয়াদ করছে আল্লাহ আরো কিছু সাহায্য পাঠান। এবার আসছে 5 জন, 5 জন আর 30 জন 35 জন আর মাওলা আলী 36 জন মিলে ঢাকনা টানাটানি করে, তাও উঠে না। আলী পেরেশান হইয়া সেজদাতে মাওলা আলী গেল রে পড়িয়া, ডাক দিয়া কয় কাদের গনি তুমি লও শুনিয়া, আরো কিছু সাহায্য পাঠাও মালিক আমি তোমারে জানাই। এমন একজন পালোয়ান আসমান থেকে নামছে, ওই পালোয়ানকে দেখা ওই 36 জন সরে গেছে আলী সহ। ওই পালোয়ান আইসা ঢাকনাটারে নিয়ে সে উড়াল দিয়ে আসমানে উঠে গেছে। ওই বৃদ্ধ মহিলা পানি নিয়ে সে চলে গেছে। মাওলা আলী মাগরিবের নামাজের সময় মসজিদে নববীতে চলে গেছে। মসজিদে নববীতে যাওয়ার পরে আমার দয়াল নবী কয় আরে কার শরীর থেকে যেন একটু কিয়ামতের গন্ধ পাওয়া যায়। মাওলা আলী নামাজ শেষ করে আমার নবীর কাছে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি তো দক্ষিণ দিকে যাইতে নিষেধ করছিলেন, আমি গেছিলাম, কয় এই জন্য তো তোমার শরীর থেকে গন্ধ আসছে। আমি যেটা আগেই বলছি তুমি দক্ষিণ দিকে গেছো বাবা, কি দেখছো? কয় নবী আমি তো দেখছিলাম দেখি বেড়াই ফসল খায়। এটার অর্থটা একটু আপনি ভাঙায় বলে। আমার নবী বলে কলির যুগে কিয়ামতের আগে কিছু মানুষ আসবে যে মানুষগুলি রক্ষক হয়ে ভক্ষণ করবে। আমি বিশ্বাস করে একজনের কাছে একটা কথাই বলছেন, ভাই কথাটা কিন্তু তুমি বললো না, বা কারো কাছে আপনি 10,000 বা 5,000 টাকা রাখছেন, ভাই আমার ঘর ভাঙাচুর, আমি গরিব মানুষ, এই 10,000 টাকা আপনার কাছে রাখেন জমানো, আমি আস্তে আস্তে আপনার কাছে জমাইয়া ভালো একটা ঘর দিব। যখন চাইতে গেলেন তখন সে বললো তুমি কি 1 টাকা চাও? ভাই আপনার কাছে রাখছি। আরে কি 1 টাকা রাখছো তার প্রমাণ আছে? এই যে রক্ষক হয়ে ভক্ষণ করল। নবী আরো গেলাম সামনে দাঁড়িয়ে আপনারে জানাই একটা পাখি কবুতর গায়ের মধ্যে আর বিলে থাকাই ময়লা খাইতেছিল, নবী বলেন না খুলিয়া, বলে শোনো এলেম হইল জ্ঞান, এলেম হইল জ্ঞান। নিজে জ্ঞানী হয়ে আরেকজনকে জ্ঞান শিক্ষা দিতে গিয়ে সেই জ্ঞানের বিনিময়ে এলেমের বিনিময়ে কিছু অর্থ ভক্ষণ করবে, সে যেন অর্থ ভক্ষণ করলো না, তার বিনিময়ে সে যেন ময়লা ভক্ষণ। বলে নবী আরো দেখলাম আপনারে জানাই ছাগলে 2 দিক দিয়া খাইতেছে, আমি চোখে দেখলাম তাই। নবী বলে কিছু মানুষ আসবে, এখন বলবে এক কথা, একটু পরে বলবে আরেক কথা।
যেমন বলবে আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচি না, আমি আপনাকে ছাড়া মরে যাবো। তার ভরসা রেখা সে করছে যুদ্ধের ময়দানে নামছে। এখন চাইয়া থেকে পিছনের দিকে ওই লোক নাই। যুদ্ধ শেষ করে এসে পর কিরে তুই না বুঝলি আমার ছাড়া তুই বাঁচছি না, তুই আমার খুব ভালোবাসস, তো তোরা দিয়ে পাইলাম না। পারে রে কথার কথা, তার মুখ দিয়ে যে বলা পিছন দিয়ে বলা একই কথা। বলে নবী আরো গেলাম স্বপ্নে আমি একটা কূপ দেখতে পাই, কূপের ঢাকনা উঠাইতে পারি না নবী আপনারে জানাই। মানে তারপরে কি দেখলাম? দেখলাম 30 জন আসছে। ওই 30 জন কারা? বলে 30 জন হলে তুমি মাসে 30টা বছরে 1 মাস রোজা রাখো। ওই 30টা রোজা আসছে, তারাও খেতে পারে নাই। বলে পরে 5 জন আসছে। বলে পরের 5 জন হলো 5 ওয়াক্ত নামাজ। বলে পরে যে একজন আসলো পালোয়ান, সে কে? বলে সেটা হলো তোমার ঈমান। তুমি রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, আর মুরিদ হও, আর পীরের पैरवी করো, যাই করো, তোমার যদি আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপর তোমার ঈমান না থাকে, কোনো ইবাদতই তোমার কবুল হবে না। তাই বলা হয়েছে আমার নবী নিজেই হলো ঈমান, আর ওই নবীর উপর ঈমান আনলে আমরা হব ঈমানদার। সেই নবীকে চিনলাম না, আরে সেই নবীকে চিনলাম না, সেই নবীকে চিনলাম না আমরা এই দুনিয়ার ভিতরে। আশাকে রাসূল ছিল ওয়াশকরবি এই দুনিয়ার ভিতরে। নবী বিদায় নেওয়ার আগে হযরত ওমরকে ডাকিয়া আর আবু বকর সিদ্দিককে বলতেছে ডাকিয়া, আমার গায়ের জুব্বাটা আমি মরিবারে পরে এই জুব্বাটা নিয়ে যাবা তোমরা পরন শহরে। আমার একজন ভক্ত আছে জানাই, এই জুব্বাটা নিয়ে দিবে তাহার কাছে। তাই নবী বিদায়ের পরে জুব্বাটা লইয়া করণ শহরে গেল রে চলিয়া। ওয়াশকরণীর জঙ্গলের ভিতরে রইয়াছে দাঁড়াইয়া, পিছন থেকে হযরত ওমর লইল রে ডাকিয়া। তার দিকে ফিরিয়া ওয়াশকরণী বলে, ওমর তুমি কেন আসছো দাও আমায় বলিয়া। ওমর বলে, আরে যারে আমি জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন পরিচয় হয় নাই আমার, সে আমার নাম ধরলো কি? ওয়াশকরণী বলে, ওমর রে, আল্লাহ যখন মানুষ বানানোর আগে রূহ তৈরি করেছিল মোকামে আর রয় আর সে মোয়াল্লার নিচে তবে দেশে রেখেছিল, তখন কাতারে কাতারে গার করছিল, তোমার রূহটা ছিল আমার বাম পাশে। কেন আসছো? বলে আসছি একটা নবী আপনাকে একটা পুরস্কার দিচ্ছে। বলে দাও। পুরস্কারটা ব্যাগের ভিতর থেকে যখন বাই করলো, পুরস্কারটা হাতে নিয়ে ও ধরে 2 চোখের পানি ছেড়ে ওয়াশকরণী বলে, বন্ধুরে আমাকে একা রেখে আমাকে না বললেই তুমি চলে গেলে, তোমাকে সেই শিশুবেলা থেকে ভালোবাসি। ঠিক আছে না? শিশু
তাই বাবা সেই আশেকের রসুল ওয়াইশ্বরের মতো যারা প্রেমিক হইতে পারে, আশেক হইতে পারে, ভক্ত হইতে পারে, এই দুনিয়ার কোনো বিপদ আপদ যদিও সামান্য ভক্তকে পড়ানোর জন্য, পরীক্ষার জন্য একটু বিপদ তাকে দিয়ে দেয়। ওই যে একটি কথা আছে, কেউ যদি করে আমার আশ, করি তারে জঙ্গল বাস, তারপরেও যদি নাসারে পাস, আমি করি তারে কুলনাশ, তারপরেও যদি নাসারে পাস, আমি করি তার সর্বনাশ, তারপরেও যদি করে আমার আশ, আমি নিজেই হয়ে যাই তার দাসে। এজন্য বাবা দেখেন, এই চর্ম চোখে দুনিয়ায় থাকতে, এই চর্ম চোখে আমার ওয়াশ করলে আমার নবীকে দেখে নাম শুনেই পাগল হয়ে গেছে। নামের উপরে কি মধু। ওই যে একটি গান ছিল, সখী সে হরি কেমন নাম শুনে যায়, এত প্রেম জাগে, নাম শুনে যায়, এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন নামে প্রেমে মাখামাখি বাবা। আজকে দেখেন আপনার ডান পাশে যে বসে আছে তাকে কোনোদিন দেখেন নাই, কখনো ভাবেনও নাই যে আপনি তার পাশে বসবেন, কিন্তু নিয়তির খেলা ওখান থেকেই লিখে এসেছে, মালিক লিখে দিয়েছে একদিন এখানে বসবে। তাই এই বসাটা যেন আমাদের সেই প্রেম আলিঙ্গনে বসা হয়, আমার গুরু মুর্শিদের উপরে ভক্তি করে যেন আমাদের সেই বসাই হয়। এই পর্যন্ত কথায় আমি রাখি, আবার ছোট্ট একটি প্রশ্ন করে যাব শেষেরই মতন। বেহেশতে যারা যাবে হাসরের বিচারের পরে যাইবে চলিয়া, বেহেশতের ভিতর হইতে কিছু বান্দা বলবে আল্লাহকে ডাকিয়া, আল্লাহ আপনাকে আমরা দেখতে চাই, আপনি জান্নাত দিলেন, জান্নাতটা এমন শুধু মনে মনে বলবে আমি এই ফলটা খাইতে পারতাম, সাথে সাথে তার ফলের গাছ গোড়াটা উপরের দিকে, মাথাটা নিচের দিকে, ডালটা তার মুখের সামনে ঝরবে, হা করবে, ফলটা মুখে চলে যাবে। যা বলে মনে মনে আকিঞ্চন করবে তাই হবে, সবই তো পাই মালিক, কিন্তু আপনাকে না দেখলে তো ভালো লাগে না। আমার আল্লাহ বলবে যাও তোমরা বছরে একবার দেখবা। এবার কিছু বান্দার কইবা আল্লাহ বছরে একবার দেখে স্বাদ নিতে না, আপনাকে আর একটু তাড়াতাড়ি দেখতে চাই। আল্লাহ কইব মাসে একবার দেখবা, তোমাদের জানাই। আরে বান্দারাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, মালিক আর একটু তাড়াতাড়ি নিতে চাই। আল্লাহ বলবে যাও তোমরা প্রতিদিন দেখবা। বান্দারা বলবে আল্লাহ আমরা আর একটু বেশি বেশি দেখতে চাই। আল্লাহ বলবে তাদেরকে ডাইকা তোমরা সব সময় আমি একটু জানতে চাই বছরে কারা, মাসে কারা, প্রতিদিন কারা, আর সব সময় আল্লাহকে দেখবে কারা। একসাথে করে একটি কথা আশায় দিলাম। ছোট্ট করে একটি বিচ্ছেদ রেখে আমি বসি, তারপরে দেওয়ার সাহেব দাঁড়াবে। এই নরক যন্ত্রণার মাঝে আমি কেমনে দিন কাটাই গো, আমি জানে পাশি ভালো, আমি জানে পাশি ভালো, তারে কোথায় পাই গো। নরক যন্ত্রণার মাঝে কেমনে
হইলাম অপমান খাইলে বন্ধুয়ারে সরল দেবে সব করিলাম আমি তবু বন্ধুর মনে পাইলাম না শুইলাম অপমান ওরে বন্ধু আমি রহে বন্ধু আমি আমি জানে ভালোবাসি আমি জানে ভালোবাসি তারে কোথায় পাইব আমার তোমরা যে বুঝাব সখী আমি কি বুঝি না কলিজাতে বন্ধু আর না ফিরিয়া দেখো না সখী রে তোমরা যে বুঝাব সখী আমি কি বুঝিয়া বন্ধু আর না একবার ফিরিয়া দেখো না তারে ভুলতে গেলে ভুলা ভুলতে তারে কোথায় পাইব তোমার যন্ত্রণার মধ্যে আমার চিরদুঃখী হইলাম সৈগ আমি অভাগিনী তোরা বন্ধুর নামে মালা হইয়া যায় যোগিনী শৈলে চিরদোষী হইলাম দোষই আমি অভাগিনী আমার বন্ধুর নামে মালা হইয়া যাই তুমি তারে কোথায় পাইব মানব যন্ত্রণার মধ্যে
দিচ্ছেন। ধন্যবাদ। আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। আমার মাতাল ভাই যার সাথে সঙ্গ, তার ছেলে আসছে কাজল দেওয়ান, আমার রঞ্জন দেওয়ান ভাই। আমার মনের ব্যথা বুঝাইতে পারতেছি না। বিষয় হলো, আমি এই গানের উদ্যোক্তা, যিনি সামনে নির্বাচন করার অনুমতি আমরাই দিচ্ছি, আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি। সেটা হলো সুরজাল মামুন। সুরজাল মামুনের পক্ষ থেকে কিছু টাকা, সুরজাল মামুনের পক্ষ থেকে আমি 500 টাকা উপহার দিয়ে দোয়া করছি। আমার সুরজাল মামুন ভাইকে দোয়া করবেন। আর তারপরে আমি আরো বলতেছি, আপনার যে বড় এখন আমি কাজল দেওয়ানের ভক্ত হিসেবে আমি আরো সুরজাল মামুনের পক্ষ থেকে এই টাকা আরো সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। প্রশ্নটি হলো তার, বছরে একবার আল্লাহকে দেখবে তারা কারা, মাসে একবার দেখবে যারা তারা কারা, সপ্তাহে একদিন যারা দেখবে তারাই বা কারা, সবসময় আল্লাহকে যারা দেখবে আল্লাহর সাথে থাকবে তারাই বা কারা, বছরে একবার দেখবে যারা হজ করেছে। আমি অল্প কথায় বলে দিচ্ছি, মাসে একবার দেখবে যারা 30টি রোজা বছরে পূর্ণ ভাবে পালন করে, সপ্তাহে একবার দেখবে যারা জুম্মার নামাজ আদায় করে,
শুক্রবার দিন। আর সবসময় দেখবি আল্লাহর ওলি আউলিয়া পীর পয়গম্বর নবী রাসূল যারা আল্লাহর প্রেমিক ছিল তারা সব সময় আল্লাহকে দেখতে থাকবে, আল্লাহর সাথে প্রেম লীলায় মত্ত থাকবে। একেবারে অল্প কথায় কথাটি বলে দিলাম। পালাগানের নীতি, পালাগান করতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, নিজেকে নিয়ে সবাই আল্লাহর কাছে ক্ষমা করবেন। দুটি গানই হয়তো গাবো, সবাই ভালো থাকবেন, আপনারা অনেক ভালো। শেষ সময়টা যেন আমরা সেই ভালো পাই আপনাদের কাছ থেকে। একজন লোক হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আপনারা সবাই সহযোগিতা করবে, এটা অনুরোধ রইল সবার প্রতি। গানটা একটু নতুন আঙ্গিকে, অল্প কয়েকদিন হয় গানটা খুব নতুন। আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে বন্ধু, সেই আমার ঘরে দিয়ে গেছে। আমি বড় সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী, এই আমি বড় সুখী বন্ধু রে, আমি বড় সুখী। ওরে আন্ধার ঘরে আমি বড় সুখী, আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড়। ওই আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড়। আমার বিচ্ছেদের যাতনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন ওই চরণে হয়ে রবরা দাস। বিচ্ছেদের যাতনা নাই, বিচ্ছেদের যাতনা নাই, বিচ্ছেদের যাতনা নাই, নাই রে হাই হুতাশ, চিরদিন বন্ধুর চরণে হয়ে রব দাস। আমি বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, বন্ধুর প্রেমে হব সন্ন্যাস, যেদিকে যাচ্ছি এই আমি বড় সুখী, আমি বড় সুখী রজ্জ, আমি বড় সুখী। আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড়। ও আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী। আমার চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খাই তোলা, যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা। আমি যারে মন দিয়েছি যাই কি তারে ভোলা। আমার চঞ্চল মনে, চঞ্চল মনে, চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দে খাই গোলা, যারে আমি মন দিয়েছি তাই কি তারে ভোলা। বন্ধু ডুবাই পাথর ভাষায় ছোড়া, বন্ধু ভাষায় পাথর ডুবাই ছোড়া, ভাষায় পাথর ডুবাই ছোড়া, দেখি আমি বন্ধু সুখী, আমি বড় সুখী রে বন্ধু, আমি বড় সুখী। ওই আমার আন্ধার ঘরে চাঁদের আলো, আন্ধার ঘরে চাঁদের আলো দিয়ে গেছে, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী, আমি বড় সুখী বন্ধু, আমি বড় সুখী, আমি বড় সুখী। আমার প্রেমের কথা সর্বলোকই জানে, কিছুটা বলে গেলাম কাজলের গান। বন্ধুরে
জানে আমার মন নীল আমার চন্দ্রমুখী আমি বড় সুখী আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী ওই আমার ঘরে জন্মের আলো আমার ঘরে জন্মের আলো দিয়ে গেছে লুকি আমি বড় সুখী আমি বড় সুখী আমার ঘরে জন্মের আলো আমার ঘরে জন্মের আলো দিয়ে গেছে লুকি আমি বড় সুখী আমি বড় সুখী আমি বড় সুখী আমার চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দের খাই দোলা যারে আমি মন দিয়েছি যাই কি তারে ভোলা আনন্দের খাই দোলা যারে আমি মন দিয়েছি যাই কি তারে আমার চঞ্চল মনে প্রেমের বাতাস চঞ্চল মনে এই চঞ্চল মনে প্রেমের বাতাস আনন্দের খাই দোলা তারে আমি মন দিয়েছি তাই কি তারে ভোলা বন্ধু ভাষায় পাথর ডুবাই শোলা ভাষায় পাথর ডুবাই শোলা বন্ধু ভাষায় পাথর ডুবাই শোলাই আমি দেখি আমি বড় সুখী বন্ধু আমি বড় সুখী রে বন্ধু আমি বড় সুখী আন্ধার ঘরে জন্মের আলো আন্ধার ঘরে জন্মের আলো দিয়ে দেখি আমি সেদিন থেকে সুখী আমি বড় সুখী আমি আরেকটি গানের অনুরোধ পাগলের লেখা শেষ গানটি গাচ্ছি আবারও ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পাখিটা গেছে মারা তীরে রাখাত খাইয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি কলঙ্কিনী হইলাম আমি আমার বন্ধু আর লাগিয়া সইব প্রাণ বন্ধু আর লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি ওরে আমার বন্ধু লাগিয়া বন্ধু লাগিয়া আমি তবু বন্ধু মন পাইলাম না জাতি কোন বান্দি গো ও আমি তবু বন্ধু মন পাইলাম না জাতি আমি আজ কান্দি পাখি আর লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া দিনের কি রীতি নয় গো যাবো আমার বুকে চাপা দিয়া সইব এই বুকে চাপা দিয়া দুই দিনের কি রীতি নয় গো, যাবে আমার বুকে চাপা দিয়া, যাব বুকে চাপা দিয়া।
পাখি যার লাগিয়া আজ কান্দি পাখি যার লাগিয়া পরদেশী বন্ধু হইলে বন্ধুরে জানতাম চিঠি দিয়া হইল জানতাম চিঠি দিয়া পরদেশিয়া বন্ধু হইলে পারে আমি জানতাম চিঠি দিয়া গো জানতাম চিঠি দিয়া কাজল কান্দে এত গান সাধের গান আমি গান গাইলাম চালা দিয়া শৈব এই গান গাইলাম চালা দিয়া কাজল কান্দে এত গান আমি গাইলাম চালা দিয়া গাইলাম চালা দিয়া পাখি জাগেছি মারা অনেক কুয়াশা আসতেছে কর্তৃপক্ষ যারা আছেন আমরা যদি এখন গান করি এটি কুয়াশা যদি গলা দিয়ে যায় আর কিন্তু আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাবে এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আমাদের সকলের প্রতি আপনারা অনেক ভালো আবার বলছি ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন আল্লাহর হস্তে আবার বেঁচে থাকলে কোথাও কখনো দেখা হবে কমিটির প্রতি আপনাদের সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সবাইকে সালাম আসসালামু আলাইকুম সন্তুষ্ট হয়ে সুরদাল মোহাম্মদ স্বাধীন তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাই। বিশিষ্ট ব্যবসায়ী নুরু কাকা কাজল গানে সন্তুষ্ট হয়ে তাকে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। ভক্তি শ্রদ্ধা সভাপতি সালাম ধন্যবাদ।